প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দশম শ্রেণীতে উঠেছো 2025 সালে, তোমাদের 2025 সালে প্রথম পর্যায়ক্রমিক যে পরীক্ষা হবে বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে এলাম। নমুনা প্রশ্ন বলতে পারো বা সাজেশান বলতে পারো, বা কীভাবে প্রশ্নটা হবে সেটা আলোচনা করে দিচ্ছি। এইরকমই তোমাদের স্কুলের নাম লেখা থাকবে। এখানে যেমন আমার এখানে চ্যানেলের নাম লেখা রয়েছে দেখতে পাচ্ছ, তোমাদের প্রশ্নপত্রে এরকমই স্কুলের নাম লেখা থাকবে। তারপরে শ্রেণী থাকবে দশম শ্রেণী বলে উল্লেখ থাকবে, বিষয় বাংলা থাকবে, বা বিষয়টি যেদিন যে পরীক্ষায় থাকবে সেই বিষয়ের নাম লেখা থাকবে এখানে। তারপরে লেখা থাকবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, ঠিক আছে, 2025 বলে লেখা থাকবে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট তোমাদের পূর্ণমান 40 এরকমই লেখা থাকবে। সময় থাকছে তোমাদের 1 ঘন্টা 30 মিনিট। এটা সবই উল্লেখ থাকবে প্রশ্নপত্রে এরকমই। আজ আমরা জ্ঞানচক্ষু গল্পের সেট 1 সাজেশান দিচ্ছি, অর্থাৎ 1 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো হয় এখানে টোটাল তোমাদের সঙ্গে 19টা প্রশ্ন আলোচনা করছি। তোমরা এই সেট 1 যে দিচ্ছি সেট 1-এ 19টি প্রশ্ন তোমরা খাতায় ঝটপট উত্তরগুলো লিখে ফেলবে। ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো থেকেই আসবে। বিভিন্ন স্কুলের প্রশ্নগুলোকে ফলো করে বানিয়েছি। দেখো কি বলা রয়েছে, রত্রের মূল্য জহুরির কাছেই, কথাটির অর্থ লেখো। তারপরে প্রশ্ন যেটা দিয়েছি, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথাটা? তারপরে প্রশ্ন দেখো, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, কোন কাজের কথা বলা হয়েছে? তারপর প্রশ্ন দেখো 2.4 দাগে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, তপনের জ্ঞানচক্ষু কীভাবে খুলে গিয়েছিল। 2.5 দাগে দেখো, ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে, ইয়ে বলতে কী বোঝানো হয়েছে। 2.6 দাগের প্রশ্ন দেখো, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের। 2.7 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথাটা। 2.8 দাগের প্রশ্ন, তপনের লেখা গল্পে বিষয়বস্তু কী ছিল। 2.9 দাগের প্রশ্ন দেখো, আমার মাথার চুল খাড়া হয়ে উঠল কখন। 2.10 দাগের প্রশ্ন যেটা দিয়েছি দেখো, তপনের গল্প পড়ে ছোটো মাসি কী হয়েছিল। 2.11 দাগের প্রশ্ন দেখো কী দিয়েছি, বুকের রক্ত ছলকে ওঠে তপনের কখন। এগুলো সবই লাইন বাই লাইন, এগুলো উদ্ধৃত, ঠিক আছে। সেগুলোর থেকেই প্রশ্ন এরকমই আসবে, তোমাদের লিখতে হবে। এগুলো 1 নম্বরের প্রশ্ন দেখছো। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন নিয়ে আসবো এবং 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আসবো। তোমরা চাইলে উত্তরগুলো আমরা দিয়ে দিতে পারি, তবে তোমরা বাড়িতে উত্তরগুলো প্র্যাকটিস করো, না পারলে কমেন্ট করে জানাবে, আমি উত্তর সেট রেডি রয়েছে, উত্তর দিয়ে দেবো। এখানে যা যা প্রশ্ন দেখতে পাচ্ছ, আচ্ছা টোটাল 3টি সেটে বেরোবে। এটা সেট 1, এরপর সেট 2, সেট 3 আসবে, ঠিক আছে। প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা বিষয়ের যে কটা অধ্যায় নিয়ে পরীক্ষা হবে সমস্ত অধ্যায়ের এরকমই প্রশ্নগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো পরবর্তী প্রশ্ন তোমাদেরকে দিয়েছি যেটা, আচ্ছা 2.12 দাগের প্রশ্ন দেখো, সূচিপত্রেও নাম রয়েছে, কী নাম রয়েছে। 2.13 দাগের প্রশ্ন, আত্মপ্রাসাদে প্রচ্ছন্নতা নিয়ে ছোটো মাসি কী কী খেয়েছিল। আচ্ছা 2.14 দাগের প্রশ্ন, তবু ধন্যী ধন্যী পড়ে যায় কখন। 2.15 দাগের প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনা কোনটি। 2.16 দাগের প্রশ্ন দেখো, গল্প ছাপার পরেও তপন কোনো আহ্লাদ খুঁজে পায় না কেন। 2.17 দাগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে, কেন মনে হয়েছে আজ যেন যেন তপনের সবচেয়ে দুঃখের দিন, ঠিক আছে। 2.18 দাগের প্রশ্ন দেখো, দুঃখের মুহূর্তে তপন কি গভীর সংকল্প করেছিল। 2.19 দাগের প্রশ্ন, একেবারে নিছক মানুষটির পরিচয় দাও খুব সংক্ষেপে। এক্সট্রা একটা তোমাদের প্রশ্ন দিয়েছি যে দেখো এখানে 2.20 দাগ দেওয়া রয়েছে, এরকমই তোমাদের প্রশ্নপত্রেও সেম এক্সট্রা একটা প্রশ্ন দেওয়া থাকবে। এটা আমি বলিনি, কেননা 19টি প্রশ্ন তোমাদেরকে যেহেতু করতে হবে, মেন 19টি প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন এক্সট্রা দেওয়া থাকবে তোমাদের জন্য আর কি, সুবিধার জন্য। দেখো কী বলা রয়েছে, এমন সময় ঘটলো সেই ঘটনা, কোন ঘটনা, এইটা তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা এটা গেল 1 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো হয় জ্ঞানচক্ষু গল্প থেকে। দিলাম সেট 1, মনে রাখবে সেট 1 দিলাম, এরপর সেট 2 একটু পরে দিয়ে দেবো, ঠিক আছে। সবই প্লেলিস্ট করে দিচ্ছি, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইবে, অবশ্যই চেক আউট করবই। সেট 2 দিচ্ছি, তারপরে তার একটু পরে সেট 3ও দিয়ে দেবো, রেডি করে নিয়েছি। আর উত্তরগুলো রেডি করা রয়েছে, তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো, না পারলে অবশ্যই কমেন্ট করে বলে দিও, সঙ্গে সঙ্গে আমরা এই সমস্ত প্রশ্ন ধরে ধরে তোমাদেরকে উত্তরগুলো আলোচনা করিয়ে দেবো। অবশ্যই তোমরা সেগুলো যেগুলো খাতায় লিখবে প্র্যাকটিস করবে, মিলিয়ে নেবে, ঠিক আছে। তো উত্তর চাইলে অবশ্যই কমেন্ট করে বলো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো তোমাদের দশম শ্রেণীর সমস্ত বিষয়ের ক্লাস পেতে। আচ্ছা আমরা এখন বাংলা নিয়ে আলোচনা করব, তারপরে আমরা ঠিক অনুরূপভাবে গণিত, ইংরেজি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, তোমাদের যে 7টি সাবজেক্ট সেই 7টি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আজ অবধি এভাবেই তোমাদের নমুনা প্রশ্ন হবে, তোমরা দেখে নিও। আর এখানে যা যা যেমন থাকবে প্রশ্নে সেটা বলে দিলাম, ঠিক আছে।